হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি বাড়িতে ডাল দিয়ে বড়া করে দেখাবো। সেই বড়া দিয়েই আজকে বেগুনের একটা চচ্চড়ি করে দেখাবো বা বেগুন রান্না করে দেখাবো। দেখতে পাচ্ছেন আমি রান্নাটা শুরু করে দিয়েছি অলরেডি। প্রথমে আমি একটুখানি বেগুনটাকে ভেজে নেবো। হ্যাঁ, এই রান্নায় একটুখানি বেগুনটা ভেজে নিলে সব থেকে বেশি ভালো হয়। তবে যে কোনো রান্না বেগুন ভেজে রান্না করলে খুব ভালো হয়। তারপরে আমি কিছুটা ডাল বাটা নিয়েছি। আমার ডাল বাটার রেসিপিটা অলরেডি আমার পেজেতে আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। ডালটাকে প্রথমে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ধুয়ে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তার মধ্যে একটা পাকা কাঁচা লঙ্কা কেটে দিচ্ছি, একটুখানি গোটা জিরে দিচ্ছি ও জিরে মরিচের গুঁড়ো এবং লবণ দিচ্ছি। আর এর মধ্যে সেরকম কিছু দেবো না। আমি ভালোভাবে হাতের সাহায্যে এটাকে মাখিয়ে নিয়ে এবার এটাকে একটা সাইড করে দেব। এখানে বেগুনটাকে আমি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। বেগুন ভাজা হয়ে গিয়েছে, ওইগুলোকেও এক এক করে সব তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দেব। যেহেতু বেগুনটা তেল দিয়েই ভাজা হয়েছে, আবার আমি বড়িটাকে ভেজে নেবো। এখানে একটু সর্ষের তেল আর একটু সাদা তেল মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো একরকম তেল দিতে পারেন। এবারে এক এক করে বড়িগুলোকে ভেজে নেব। আমি আমার আন্দাজ মতো একটা শেপ দিচ্ছি। আপনারা চাইলে থেকে ছোট বা এর থেকে বড় করতে পারেন। আমি যেগুলো বাজারে রেগুলার বড়ি পাওয়া যায় সেই হিসাবে আমি এই বড়াগুলোকে করছি, মোটামুটি মিডিয়াম সাইজের। দিকটা হয়ে গেলে আরেক দিকটা আমি পাল্টে দেবো, দিয়ে একটুখানি লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বড়িগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার এক এক করে সব তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে এবারে আমি পেঁয়াজ কাটা ছিল সেগুলোকেও দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটাকে হালকা লাল করে নেব। পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হলে আমি ওর মধ্যে কাঁচা আলু দিয়ে দেবো। আলুগুলোকেও কেটে ধুয়ে রাখা ছিল, সেগুলোকেও দিয়ে দিয়েছি। দিয়ে একটুখানি লাল হবে, আমি অল্প করে জল দিয়ে দেবো কারণ তলায় না লেগে যায়। এখানে বেশ 1 চামচের মতো আদা রসুনের পেস্ট নিয়েছি। নিয়ে ওর সঙ্গে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এই ঘরোয়া পদ্ধতির রান্নাগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না। আর ফ্যামিলি বন্ধুদের সঙ্গে একটুখানি শেয়ার করে রাখবেন। এবার আমি এর মধ্যে 1 চামচের মতো লবণ দেব। দিয়ে এটাকেও একসঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে 1 চামচের মতো ছোটো চামচের 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি। ওই চামচেই 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি। 1 চামচের মতো জিরে মরিচের গুঁড়ো দিয়েছি। দিয়ে মশলাটাকে সব একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে বা হলুদের গন্ধটা চলে যাচ্ছে। একটুখানি জল দেব, দিয়ে ভালোভাবে মশলাটাকে তেল ওঠা পর্যন্ত কষিয়ে নেব। হ্যাঁ, তার সঙ্গে আমি একটা কেটে রাখা টমেটোও দিয়ে দেবো যাতে টমেটোটা একটু গলে যায়। দিয়ে একটুখানি ঢাকা দিয়ে চাপা দেবো। আমি এটাকে 2 থেকে 3 মিনিট আমি ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকাটাকে খুলে দেখছি একটু ঝোল আছে। এই পর্যন্তই থাকবে, খুব বেশি ঝোলটা মারা যাবে না, কারণ আমি এই ঝোলের মধ্যে বেগুনটাকে ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি বেগুনটাকে দিয়ে দিলাম, ভেজে রাখা বেগুনটা দিয়ে এগিয়ে একসঙ্গে মাখা করে বেশ কষিয়ে নেব। তারপরে জল দেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি ওই বাটিতে ঢাকা একটুখানি অল্প করে জল দেব, দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। এই রান্নাটা একদম শুকনো কষানো হবে। এই রান্নাটা পরোটা দিয়েও খেতে খুব ভালো লাগবে অবশ্য। আর
ভাত দিয়েও খেতে ভালো লাগবে। আমি একদম অল্প করে ঝোল দিচ্ছি, যাতে আলুগুলোকে সিদ্ধ হওয়ার মতো ঝোলটা দেবো আমি। কারণ আমি এখানে একদমই ঝোল রাখবো না। রান্নাটা যখন হয়ে আসবে আপনারা দেখবেন খুব সুন্দর একটা গা মাখা রান্না। মনে হচ্ছে লবণটা একটু কম হয়েছে, বলতে পারছি না কারণ খেয়ে দেখতে পাচ্ছি না, রোজা হচ্ছে এখন, ওই জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো, আর ঢাকাটাকে এখন বন্ধ করে দিলাম। দিয়ে আবারও একটুখানি খুললাম, দেখছি ঝোলটা একটুখানি মানে কম হয়ে গিয়েছে। আমি এবার বড়িগুলোকে দিয়ে দেবো, একটু ঝোল থাকতে থাকতেই দেবো, কারণ বড়িগুলোকে একটুখানি জল শুক করবে, সেই জন্য একটু ঝোল থাকতে থাকতে ওর মধ্যেই দিয়ে এবার চাপা দিয়ে ভালোভাবে নেড়ে চাপা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন কি সুন্দর গামাকা গেছে। আমি আবারও 2 থেকে 3 মিনিট, বেশি না 2 থেকে 3 মিনিটের মতো চাপা দিয়ে দেব। দিয়ে এবার আমি ঢাকাটাকে খুলে দেখাবো। অয়েলগুলো রিলিজ হয়ে গিয়েছে এবং খুব সুন্দরভাবে বেগুন আর বড়িটা খুব সুন্দর রান্না হয়ে গেছে। এইভাবে বাইরে তৈরি বড়ি না খেয়ে বাড়িতে তৈরি করে খেলেও কিন্তু খুব ভালো লাগে। কারণ আমার বাইরে তৈরি বড়া কি জানি কেন জানি না, তবে আমার গ্যাস, এটা সবার হয় কি জানি না, তবে আমাদের হয় গ্যাস, সেই জন্য আমি একটুখানি বাড়িতেই তৈরি করে নিই এইভাবে ডাল বাটা দিয়ে। আপনারা চাইলে আরও একটুখানি ঝোলটাকে মানে কম করিয়ে একদম শুকনো করতে পারেন, তবে আমার এখানে আমি এই পর্যন্তই রাখবো, কারণ ভাত দিয়ে খাবো বলে। এটা খেতেও খুব ভালো হয়েছিল, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। থ্যাংক ইউ।